তোকে বারবার করে বললাম আজকে বাসার বাইরে যাওয়ার দরকার না, কেন যে জোর করলি? এভাবে বাসায় থাকতে থাকতে তুমি আরো অসুস্থ হয়ে যাচ্ছ, তাই ভাবলাম চলো দুজন মিলে একটু ঘুরে আসি। কত স্বপ্ন নিয়ে ঢাকা সরে আসছিলাম, সব স্বপ্ন স্বপ্নই থেকে গেল। কি ব্যাপার তুই এখানে? বাবা, তোমাকে না আমি গতকাল রাতে বারবার বলছিলাম সকালে আমার টাকা লাগবে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা না রেখে চলে আসলে কেন? বাসায় টাকা রেখে আসতে পারলে না? আমি নিষেধ করেছিলাম। কেন তুই নিষেধ করবি কেন? আর তুই নিষেধ করার কে? আপনি তো একা, আমি কি বাবার সন্তান না? হ্যাঁ, সব টাকা ও নেবে। তোর মতো বজ্জাত ছেলেকে আমি আর একটি টাকাও দেবো না। বিহাত্তব ছেলে। এই বুড়ো, মুখ সামনে কথা বলো। তুমি আমার বাবা না হলে না এতক্ষণে। এতক্ষণে কি করতে তুমি? কি করতে বলো এখন? বাবাকে হাবু দেয়, বাবাকে মারে, বলো তুমি। হ্যাঁ তাই কথা, আমি টাকার জন্য সব করতে পারি। আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। আখি, আজকের পর থেকে ওকে আর একটি টাকাও দিবি না। ওর সব টাকা বন্ধ, কোনো টাকা দিবি না। বন্ধ মানে? এই বুড়ো, তুমি আমার টাকা দিয়ে বন্ধ করে বাবাকে ছেড়ে বাবা, বাবাকে মেরে ফেলতেছে, প্লিজ। বাবা, বাবা তুমি ঠিক আছো বাবা? আমি অফিসে গেলাম টাকা আনতে, আর আমি খুব তাড়াতাড়ি আমার সম্পত্তি আমার নামে চাই। আরে তুমি কি মানুষ? দেখতেছো না বাবা অসুস্থ, বাবার গায়ে হাত কেন তুললে তুমি? তো অসুস্থ করে তো 6 মাস ধরে মরতেছে না, মরলে তো আমি আমার ভাগের সম্পত্তি পাইতাম। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাক দিব। হ্যাঁ যাচ্ছি, আপনি দুজনকে বলতেছি তুই আমার সম্পত্তি আমার নামে চাই। লাদব ছেলে কোথাকার। বাবা, বাবা তুমি ঠিক আছো? একটু হেল্প করবেন পাশে নিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্লিজ। বাবা আসুন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো? আজকে যদি আপনি সময় মতো না আসতেন, আমার বাবাকে হয়তো বা ভাইয়া মেরেই ফেলতো। না না ঠিক আছে, কিছু মনে করবেন না। উনি আপনার কেমন ভাই? আমার আপন বড় ভাই। আপন ভাই, কিন্তু তাহলে সে তার বাবাকে এভাবে মারতে আসলো কেন? আসলে আমার ভাইটা নেশা করে তো, সারাক্ষণ নেশা আর আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। নেশা করতে গেলে তো টাকা লাগে, যখন টাকা শেষ হয়ে যায় বাবার কাছে আসে। আর বাবা যদি টাকা না দেয়, বাবার সাথে খারাপ আচরণ করে। বুঝতে পেরেছি। মা, আখি, ছেলেটাকে চা নাস্তা কিছু দে। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নিন। ও হ্যাঁ তাই তো বাবা। বাবা তুমি একটু রেস্ট নাও, আমি ডাক্তার আঙ্কেলকে কল দিয়েছি, উনি আসছে, আমি ওনাকে নাস্তা দিচ্ছি। কি দেখছেন এখানে? এমন ভাবে তাকিয়ে আছেন যে কখনো মেয়ে মানুষ দেখেননি। তুমি কে বাবু? শুনুন, ওটা আমার আপু, আর আমার আপুর দিকে যে তাকায় আমি তার খবর 12টা বাজিয়ে দিই। এখন পর্যন্ত কয়জনে 12টা বাজিয়েছো তুমি? এখনো শুরু করিনি, কিন্তু ভাবছি আপনাকে দিয়ে শুরু করব। কেন? আমি এবার কি করলাম? আমার আপুর দিকে আরে আরে তাকিয়ে রয়েছে। রে আবি, কখন এলি? এই কিছুক্ষণ হলো, আর এসেই যা দেখছি। কি দেখেছিস আমি? না কিছু না, তোমাকে বলা যাবে না, কিন্তু আমাকে নজরে নজরে রাখতে হবে। আপনার ভাইটা অনেক দুষ্ট, অনেক ফাঁকা ফাঁকা কথা বলে। জি নিন শুরু করুন। Thank you. আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ প্লিজ। আমি আর বাবা যখন রাস্তায় হাঁটছিলাম, দেখছিলাম আপনি একটা কাগজ উড়াচ্ছিলেন, আর আপনার খুব মেজাজ গরম ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি ঘটনাটা কি ছিল? আপনারা ঠিকই দেখছিলেন, আমি কিছু কাগজ পড়াচ্ছিলাম। সবকিছু ছিল আমার জীবনের অর্জন করার সমস্ত সার্টিফিকেট। সার্টিফিকেট গুলো পুড়িয়ে ফেললেন যে? দেখুন, আমি গ্রামের ছেলে, মফস্বল শহর থেকেই পড়াশোনা করেছি। আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছেন, কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। রেজাল্ট ভালো থাকে ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো, কিন্তু দেখুন শত চেষ্টা করার পরও কারো কোনো সুপারিশ না থাকে, কোনো চাকরি কপালে যুক্ত না। তাই ভাবলাম সার্টিফিকেট রেখে বা কি লাভ। আপনি কি চাকরি করবেন? সেই আশাতেই তো ঢাকা শহরে এসেছিলাম। আপনি যদি চান আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে পারেন। কি বললেন? আপনি চাকরি দিবেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নেই আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে। না না, আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিটা করবো, আমি চাকরি করতে চাই। ঠিক আছে, তাহলে নতুন করে কাগজপত্রগুলো এনে আমাদের অফিসে একটু যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে। রন সাহেব, জি স্যার। এটা বড় স্যারের চেম্বার। উনি অসুস্থ হওয়ার পরে ওনার মেয়ে এখানে বসে। আজ থেকে আপনার ডিউটি